নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি ইলিশ মাছ, ৩টে বেগুন আর ২টো আলু। তো এই আলু আর বেগুন দিয়ে কিন্তু একটা মজাদার ইলিশ মাছের রেসিপি তৈরি হতে যাচ্ছে। এই রেসিপিটা এতই সুস্বাদু হয় যে আপনারা মানে ডাল ছাড়াও এই রেসিপি দিয়েই কিন্তু খেয়ে নিতে পারবেন। তো অবশ্যই বলব বন্ধুরা, এই রেসিপি যদি থাকে আর কোনো কিছু রেসিপির কোনো প্রয়োজন হবেই না। তো অবশ্যই আপনারা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন কিভাবে এই রেসিপিটা সুস্বাদু বানানো যায়। তো অবশ্যই বলব সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে। তো পুরনো বন্ধুরা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে সবসময় পাশে থাকবেন। আর নতুন যারা দেখছেন তাদেরকেও বলব অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকতে। তো বন্ধুরা দেখুন, এখানে যে বেগুনগুলো আছে আমি কেটে নিয়েছি। তো এখানে কিন্তু আমি এগুলো দেখুন একটুখানি চিড়ে চিড়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই বেগুনগুলো কিন্তু সুন্দর করে আমি কিন্তু এখানে একটু করে চিড়ে নিয়েছি। তো এই বেগুন আর আলুগুলো সুন্দর করে আলাদা আলাদা করে ভেজে নেব আমি। আর এখানে দেখতে পাচ্ছেন যে মাছ আছে, ইলিশ মাছগুলোকে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখন আমি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিলাম। তো সর্ষের তেল দিয়ে এটাকে আবার একটু মাখিয়ে নেব। আর এগুলোকে কিন্তু আমি শুধু তেলের মধ্যে মানে ডুবিয়েই তুলে নেব। তো ভাজবো মানে কড়া ভাজবো না, শুধুখানি একটুখানি তেলের মধ্যে দিয়েই কিন্তু আমি তুলে নেব। তো অবশ্যই কিভাবে তুলবো তো অবশ্যই সেটা দেখতে থাকুন, আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। তো এখানে দেখুন বন্ধুরা, তেল কিন্তু আমি মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে তেল মাখিয়ে নিলে কিন্তু এর স্বাদটা বজায় থাকে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যখন আপনারা ইলিশ মাছ যদি কখনো ভেজে করেন তাহলে এভাবে একটু কাঁচা তেল মেখে নেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে যে আলু আর যে বেগুনগুলো আছে সেগুলোকে কিন্তু আমি সামান্য পরিমাণ একটু লবণে কিন্তু মাখিয়ে নেব। আমি দেখুন এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিলাম। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে কিন্তু ভালো করে একটু মেখে নেব। আর এখন একটু দিয়ে দিলাম হলুদ। আর এদিকে আমি মশলাগুলো রেডি করব। তো মশলার মধ্যে আমি শুধু একটাই মশলা দেবো এখানে, যেটা দিলেই কিন্তু এর স্বাদ হবে দুর্দান্ত। তো দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি সর্ষে পাউডার। তো দেখতে পাচ্ছেন এখানে 1 চামচ, 2 চামচ আর 3 চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম সর্ষে পাউডার। আর এখানে আমি কয়েকটা দেবো কাঁচা লঙ্কা। দেখতে পাচ্ছেন এখানে 4টে কাঁচা লঙ্কা আমি নিয়েছি বড় সাইজের। আর সামান্য পরিমাণ এখানে আমি দিয়ে দিব লবণ। তো এইটুকু উপকরণ দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে বেটে নিতে হবে। তো সর্ষে পাউডার সাধারণত অনেকে এমনি দেন, কিন্তু এমনি দিলে হয়তো অনেক সময় তিতা তিতা ভাব থাকে। তো যদি আপনারা লবণ আর যদি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেন তাহলে কিন্তু এর তিতা ভাবটা চলে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদ। আর এখন দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা। তো এটা আমি একটুখানি গুলিয়ে রেখে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইও প্রায় গরম হয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন, তো তেল দেওয়া মাত্রই কিন্তু গরম হয়ে গেল। তো এই তেলটাকে আর একটু গরম করে নিতে হবে। আর এই তেলের মধ্যে কিন্তু আমি শুধু মাছগুলোকে শুধু একটুখানি ছাড়বো আর তুলে নেবো সঙ্গে সঙ্গে। তো এটা কিন্তু বেশি ভাজবো না, শুধু মাছটাকে দিয়ে এপিঠ ওপিঠ একটু উল্টে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আমি এটাকে তুলে নেব। তো এভাবে কিন্তু সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব। তো অবশ্যই ইলিশ মাছ কিন্তু বেশি করে ভাজার প্রয়োজন হয় না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি শুধু এপিঠ আর ওপিঠ করলাম আর এটাকে তুলে নিলাম। তো এভাবে আমি সমস্ত মাছগুলোকে কিন্তু এপিঠ ওপিঠ করে তুলে নেব। তো দেখতে পাচ্ছেন এইভাবে সমস্ত মাছগুলোকে কিন্তু একটুখানি শুধু তেলের মধ্যে দিয়েই আমি তুলে নিচ্ছি। তো এভাবে সমস্ত মাছগুলোকে তুলে নেবেন। যারা মাছ ভেজে করবেন আর যারা এমনি করবেন সেটা আলাদা ব্যাপার। আর যারা মাছ ভেজে করতে চান তো অবশ্যই বলবো শুধু একটুখানি তেলের মধ্যে চুবিয়ে তুলে নেবেন। তো এখানে যে মাছ ভাজার যে তেলটা আছে এই তেলের মধ্যে কিন্তু আমি এখন যে আলু আর যে বেগুনগুলো আছে সেগুলো কিন্তু ভেজে নেব। তো এখন আমি এখানে প্রথমে আলু মানে বেগুনগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন যে বাকি অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম বেগুন। আর এই বেগুনগুলোকে আমি আগে ভেজে নেব। তো বেগুনটা আমি আলাদাই ভাজবো, কারণ বেগুন একটু নরম তাড়াতাড়ি হয়ে যায়। তো যার জন্য বেগুনটাকে একটু আলাদাভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা যদি এভাবে রেসিপি করতে চান তাহলে অবশ্যই কিন্তু বেগুনটাকে আলাদা করে ভেজে তুলে নেবেন, কারণ এভাবে বেগুন ভাজা করে তুলে রাখলে কিন্তু এর স্বাদ হয় দুর্দান্ত। তো অবশ্যই বলবো যে সমস্ত বন্ধুরা এই রেসিপিটাকে ফলো করছেন আর যারা এই রেসিপিটা করতে চান তারা অবশ্যই কিন্তু এই প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের রেসিপিটাও কিন্তু দুর্দান্ত হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু বেগুনগুলো আমি ভেজে নিয়েছি। এখন বাকি যে অবশিষ্ট যে আলুগুলো আছে সেই আলুগুলোকে কিন্তু আমি ভেজে নেব। তো পুরনো বন্ধুরা যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সবসময় পাশে থাকবেন।
আশা করি। তো আমিও সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে। আর নতুন যারা বন্ধু আর আছেন, যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকেও বলব অবশ্যই আপনারা পুরনো বন্ধুদের মতোই সবসময় পাশে থাকবেন। আমিও সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকার। তো বন্ধুরা দেখুন এখানে আমি আলু ভাজার এখানে কিন্তু আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কা আমি 4 টে বেটে নিয়েছি, তো বেশি পরিমাণ কিন্তু কাঁচা লঙ্কা এখানে আর দেব না। 3 টে কাঁচা লঙ্কা দিলাম আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম কালো জিরে। আর এখানে যে মশলাটা আমি রেডি করে নিয়েছি সেই মশলাটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। তো যেহেতু এটা সর্ষে, তো এই সর্ষেটাকে কিন্তু বেশি করে মানে ভাজার কোনো দরকার নেই। তো এটা কিন্তু হালকা একটু ভাজলেও হয়ে যায়। তো মশলার যে বাটি ছিল সেই বাটিতে সামান্য মশলা লেগেছিল, যার জন্য আমি একটুখানি জল দিয়ে এটাকে ধুয়ে আবারও দিয়ে দিলাম। তো এই যে আলুগুলো আছে এই কষানোর মধ্যেই কিন্তু আলুগুলো কিন্তু পুরোপুরি প্রায় সেদ্ধ হয়ে আসবে, আর বাকিটা কিন্তু ঝোলের যে জল দেবো সেখানে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে মশলাগুলো দিয়েছি। তো তারপর আমি এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো আমি যতটুকু পরিমাণ ঝোল করব সেই আন্দাজ মতো কিন্তু লবণ দিয়েছি। তো আপনারাও যে পরিমাণ মাছ রান্না করবেন, যতটুকু ঝোল করবেন সেই আন্দাজ মতোই লবণ দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কষানো প্রায় আমার হয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি যেহেতু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, এর কালারটা একটু অন্যরকম হবে একটু। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুবই মানে সুন্দর একটা কালার এসেছে। তো অবশ্যই বলব বন্ধুরা, যদি এভাবে আপনারা ইলিশ মাছের রেসিপি তৈরি করেন তাহলে আর অন্য কোনো রেসিপি আপনাদের করতে হবে না, শুধু এই একটা রেসিপি দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটিকে ফলো করার, তাহলে দেখবেন আপনাদেরও অবশ্যই ভালো লাগবে খেতে। এই রেসিপিটা কিন্তু আমার মানে খুবই ভালো লাগে খেতে, ভীষণই সুস্বাদু হয়। তো অনেকেই ভাপা করেন ইলিশ, ভাপা খেতে পছন্দ করেন, কিন্তু এইভাবে যদি ইলিশ মাছের রেসিপি করা যায় তাহলে কিন্তু খারাপ লাগে না, এটাও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হয়ে গেছে আমার। তো এখন আমি দিয়ে দিলাম জল। তো আমার যে পরিমাণ মাছ, তো সেই আন্দাজ মতোই কিন্তু এখানে আমি জল দিয়ে দিলাম। আমি এটা একটু ঝোল টাইপের রাখবো। তো এই ঝোল দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে, আর ডালের কোনো প্রয়োজনই পড়বে না। তো অবশ্যই বলবো বন্ধুরা, যদি আপনারা এরকম টাইপের রেসিপি তৈরি করতে চান তো অবশ্যই আপনারা এই রেসিপিটাকে ফলো করতে পারেন। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু যে জল অনেকটাই ফুটে উঠেছে, মানে জাল অনেকটাই হয়ে গেছে। 2-3 মিনিটের মতো কিন্তু এটাকে আমি জাল ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। তো দেখতেই পাচ্ছেন, তো যেহেতু এটা আমি জালটা হয়ে গেছে অনেকক্ষণ, তো এখন আমি জালটা হয়ে যাওয়ার পর কিন্তু এই বেগুনগুলো দিয়ে দিলাম। এরপর আমি মাছগুলো দিয়ে দেবো, আর মাছগুলো দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন যেহেতু বেগুনগুলো ভাজা, তো বেগুনগুলোকে সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তো অবশ্যই এভাবে সবসময় পাশে থাকবেন, আর যারা দেখছেন যারা কোনো মানে চ্যানেল করেননি তাদেরকেও বলবো অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, কারণ সবসময় আমি চেষ্টা করি নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে। যদি আপনারা বন্ধু হয়ে পাশে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু নতুন নতুন রেসিপি এই চ্যানেলে দেখতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা বলবো সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। তো দেখুন এখানে যেহেতু জালটা ফুটছে, এর কালারটা কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না, নামানোর পর কিন্তু এর কালারটা বোঝা যাবে। তো অবশ্যই এটা কিন্তু দেখতে খুবই সুস্বাদু হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা একবার এভাবে মানে ইলিশ মাছের রেসিপি আপনারা করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তো ভাপাও ভালো লাগে। তো ইলিশ মাছের কিন্তু এরকম যদি পাতলা ঝোল করা যায় আলু বেগুন দিয়ে, তাহলে সেটাও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো এই রেসিপি পাতে থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো যারা দেখছেন যারা নতুন তাদেরকেও বলবো অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মাছ দিয়ে দিয়েছি, আর মাছ দেওয়ার পর কিন্তু আমি 2 মিনিটের মতো একটুখানি জাল করে নিয়েছি। তো এখানে কিন্তু জাল হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। যে কোনো গরম গরম রেসিপি কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে। তো দেখুন এটা কিন্তু কালারটা এখন খুবই সুন্দর হয়েছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো এরকম রেসিপি যদি সঙ্গে থাকে আর কোনো কিছু প্রয়োজন পড়ে না, এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যায়। তো অবশ্যই বন্ধুরা এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই সবসময় পাশে থাকবেন। তো এখানেই শেষ করছি আজকে।